আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। অধ্যায় চতুর্থ আখলাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো চিত্রগুলো দেখো এবং বলো তো এখানে কি দেখা যাচ্ছে বলো তো। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে দুটি বাচ্চা তার বাবার সঙ্গে আছে। তাহলে ছোটদের স্নেহ করা। তারপরে দেখো এখানে কি একটা বয়স্ক লোককে দেখো, তার নিশ্চয়ই তার সন্তান তার বাবাকে খাওয়াচ্ছে। তাহলে কি বড়দের শ্রদ্ধা করা। তাহলে ছোটদের কি করবো আমরা? স্নেহ করবো। আর বড়দের কি করব? শ্রদ্ধা করব। তাহলে প্রদর্শিত আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা সেইটি নিয়ে, যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় কি হচ্ছে? বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি? বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি যে স্নেহ, সেটা আমরা দেখো চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো এই মাটার দেখো কি হাত নাই, তাহলে বাচ্চাটি দেখো কি করছে, ছোট্ট একটা বাচ্চা তার মাকে খাওয়াই দিচ্ছে। দেখো একটি মা তার সন্তানকে কোলে বুকে জড়ে নিয়ে আসে। দেখো এখানে তাহলে মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হলো বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। এটা মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ। দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান করতেন এবং ছোটদের কি করতেন? স্নেহ করতেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের কি করতেন? সম্মান করতেন এবং ছোটদের কি আদর করতেন। দেখো তোমার জন্য একক কাজ হচ্ছে কি, যে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ কিভাবে করা যায় তা লিখো। তাহলে কি হচ্ছে? বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আমরা কিভাবে স্নেহ করতে পারি সেটি লিখবে। দেখো বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করার গুরুত্ব আমরা দেখো, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। যে বড়দের প্রতি যে শ্রদ্ধা করব এবং ছোটদের প্রতি যে স্নেহ করব তার একটা গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ করার মাধ্যমে ছোটরা বড়দের শ্রদ্ধা সম্মান করতে শিখে এবং বড়রা ছোটদের স্নেহ করেন ও ভালোবাসেন। দেখো আমি আবার বলছি, দেখি বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ করার মাধ্যমে ছোটরা বড়দের সম্মান ও শ্রদ্ধা করতে শেখে এবং বড়রা ছোটদের স্নেহ করেন এবং ভালোবাসেন। দেখো এখানে আমরা সেই যে আমরা যে বিষয়টা জানলাম সেটি দেখো আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি, বাংলা অনুবাদ করতেছি, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয়, আমি আবার বলছি যে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা ও সম্মান করে না। এটি হচ্ছে তিরমিজির হাদিস শরীফ। তাহলে দেখো বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের ক্ষেত্রসমূহ। দেখো এখানে বসা থাকলে উঠে বড়দের বসার ব্যবস্থা করা, অর্থাৎ যদি আমরা ছোটরা বসে থাকি, সেখানে কোনো বয়স্ক ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি আসে, তাহলে কি করতে হবে? তার বসা ব্যবস্থা করে দিতে হবে। তারপর কি বড়দের একটি আদেশ উপদেশ মেনে চলতে হবে। সালাম প্রদান করতে হবে, অর্থাৎ কি সালাম দিলে কি মহব্বত তৈরি হয়, একে অপরের মহব্বত তৈরি হয়। তারপর কি সম্মান প্রদর্শন করতে হবে, বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হবে। তাহলে বড়দের প্রতি ছোটদের ক্ষেত্র সময় আমরা জানলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হয়? দেখো সৌজন্য বজায় রেখে কথাবার্তা বলতে হবে, অর্থাৎ অবশ্যই কি যখন আমরা বড়দের সঙ্গে কথা বলবো অবশ্যই সৌজন্য বজায় রেখেই কথা বলবো। কাজকর্মে সাহায্য সহযোগিতা করতে হবে, একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে। তারপর কি ছোটদের প্রতি স্নেহ করার ক্ষেত্র সমূহ। দেখো তাদের প্রতি কি তারা যেটা চাবে তাদেরকে আদর করতে হবে, সোহাগ করতে হবে। তারপরে কি ছোটদের ভালো কাজে উৎসাহ প্রদান করে, তারা একটা যদি কাজ করে সেটা অবশ্যই তাদেরকে ভালো কাজে কি উৎসাহ দিতে হবে। তাহলে কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, তাহলে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে। এটা হচ্ছে একটা তিরমিজির হাদিস। তাহলে কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, তাহলে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা প্রতিটি যে আমরা যদি এটা যেহেতু এখন করোনা কালীন, এটা যদি আমরা স্কুলে ক্লাসটা নিতাম তাহলে অবশ্যই আমরা এরকম দলে দলে ভাগ করে কাজটা দিতে পারতাম। যেহেতু এখন তোমরা বাড়িতে আছো, অতএব তোমরা একক কাজগুলো করবা এবং দলীয় কাজটা করার চেষ্টা করবা যদি পারো এককভাবে। তাহলে বড়দের প্রতি ছোটদের করণীয় উল্লেখ করো, অর্থাৎ বড়দের প্রতি ছোটদের করণীয় গুলো কি কি সেটি উল্লেখ করতে হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এখন তোমাদের জন্য সঠিক উত্তরের যে মূল্যায়ন দেখো, ক্লিক করো থেকে ছোটদের ভালো কাজে উৎসাহ প্রদান করলে কি হয়। তারপর ছোটদের প্রতি বড়দের কর্তব্য হলো কি? সালাম দেওয়া, কাজকর্মে সাহায্য করা, অসহায় আদর সোহাগ করা, সম্মান প্রদর্শন করা। এটা তোমরা টিক দিবা। দেখো সঠিক উত্তরে ক্লিক করো। কারা রাসূলের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না? যারা বড়দের সম্মান করে না, যারা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না। দেখো এটা কোনটি উত্তর হবে, তোমরা টিক দিবা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবা এবং এখানে যেহেতু বিদ্যালয় বন্ধ, তোমরা অবশ্যই এখানে আমাকে কমেন্ট করে জানাবা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে দেখো একটা বয়স্ক বৃদ্ধ মহিলাকে খাওয়াচ্ছে। দেখো এখানে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে জান্নাত লাভ সহজ হবে, উক্তিটি ব্যাখ্যা করো। তোমাদের জন্য বাড়ির কাছ থেকে কি, যে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে জান্নাত লাভ সহজ হবে, উক্তিটি ব্যাখ্যা করো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ মাকে তার সন্তান কি খাওয়াই দিচ্ছে। এটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই বাসায় আরো প্র্যাকটিস করবা। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।